বাপের বাড়িতে কিন্তু একদিন থেকেই আমি চলে এসেছি আর আসার সময় ব্যাগ ভর্তি করে বাজার করে এনেছি। রাতে গিয়েছিলাম আর সকালবেলা ঘুম থেকে উঠে যা যা বাজার করা লাগে সবকিছু করা হয়েছিল। মাছগুলো তো ফ্রিজে রাখার পরে ভালো মতো জমেও নি, যেমন ছিল ওইভাবে পেপার দিয়ে মুড়ে নিয়েছি যাতে করে পানি না পড়ে। বাসায় আসার পরে প্রথমে আগে মাছ মাংসগুলো ফ্রিজে রেখে দিচ্ছি। আমার ফ্রিজ কিন্তু আপাতত পুরাটাই খালি, অনেকদিন হলো মাসের বাজার করা হয়নি যার জন্য ফ্রিজটাও খালি হয়ে আছে। এই মাছ মাংসগুলো রাখার পরে ফ্রিজের অর্ধেকটা কিন্তু ভরে গেল। এই বাজার দিয়েই কিন্তু আমার পুরা মাছটা চালিয়ে নিতে হবে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়া বলছিল আজকে বড় মাছটা রান্না করতে। ভিডিওতে মাছটা দেখার পরে আপনাদের ভাইয়া বলেছিল এই মাছটা খেতে নাকি স্বাদ হবে। এই মাছটা কিন্তু টাটকা টাটকা আমার ভাবিও রান্না করেছিল, খেতে ভীষণ স্বাদ লেগেছে। আজকে আমি মাছটা ভেজে রান্না করব, তাই হলুদ লবণ আর গুঁড়ামরিচ দিয়ে ভালোভাবে মেখে নিলাম। এবার কড়াইটা গরম করে নিয়ে সরিষার তেল দিয়ে দিলাম। মাছ ভেজে রান্না করার চেয়ে কাঁচা মাছ রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে, কিন্তু আপনাদের ভাইয়া কাঁচা মাছ রান্না করলে একদমই পছন্দ করে না, তাই বাধ্য হয়ে স্বামীর পছন্দ অনুযায়ী রান্না করতে হয়। যাই হোক, মাছগুলো ভেজে উঠিয়ে নেওয়ার পরে কড়াই বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা করে ভেজে এবার একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। সব মশলাগুলো দেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এই পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। মাছ রান্না করতে তো সময়ই লাগে না, এই তো মশলা কষানো হয়ে গেল। তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার মশলার সাথে মাছগুলো 2-4 মিনিট কষিয়ে নিব, তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। মাছের তরকারির সাথে একটা ভাজিও রান্না করব, এক পদের তরকারি দিয়ে তো আর হয় না। করলা কেটে নিয়েছি, করলা ভাজি করব। আপনাদের ভাইয়া তো করলা একেবারে পছন্দ করে না। আমার তো প্রিয় সবজিগুলোর মধ্যে করলা একটা। করলার ভাজি, ভর্তা, ঝোল সবকিছুই আমার ভালো লাগে। এই তো এদিকে মাছের তরকারিটাও রান্না করা হয়ে গেছে। একটু বেশি করে ঝোল রেখে তরকারিটা নামিয়ে নিব। রান্না করছিলাম, এদিকে দুই বাবা ছেলে খিদায় অস্থির হয়ে পড়েছে, তাই ভাবলাম ঝটপট করে একটা পিৎজা বানিয়ে দেই। এই পিৎজাটা মাত্র 10 মিনিটেই হয়ে যায়। এয়ার ফ্রায়ারে যে কোনো নাস্তা খুব অল্প সময়ের মধ্যে তৈরি করা যায়, তেল ছাড়া বা অল্প তেলে। আপনারা যে যেটা তৈরি করবেন সবকিছুই কিন্তু স্ক্রিনে দেওয়া আছে, কোনটা তৈরি করতে কত মিনিট সময় লাগবে এবং কত তাপমাত্রা লাগবে। আমি তো 20 মিনিট সময় সেট করে দিলাম, কিন্তু 20 মিনিট লাগেনি, মাত্র 10 মিনিটেই পিৎজাটা রেডি হয়েছে। এয়ার ফ্রায়ারটা ঘরে থাকার কারণে আমার অনেক কাজে সহজ হয়েছে। যখন যেটা খেতে মন চায় খুব সহজেই আমি বানাতে পারি। খুবই স্বাস্থ্যকর একটা জিনিস, অল্প তেলে বা তেল ছাড়া সব ধরনের ফ্রাই জাতীয় খাবার তৈরি করা যায় এটাতে। 20 মিনিট কিন্তু দিয়ে রেখেছিলাম, কিন্তু মাত্র 10 মিনিটে পিৎজাটা রেডি হয়ে গেল। রেস্টুরেন্টের মতো হরেক রকমের জিনিস আমি এটাতে দেইনি, ঘরে যা যা ছিল সেগুলো দিয়ে বানিয়েছি। পিৎজাটা দেখতে খুবই সুন্দর হয়েছে, কিন্তু ঘরে চিজ ছিল না বলে আর দিতে পারিনি। আপনারা যদি বলেন এই এয়ার ফ্রায়ারটা কেমন, তাহলে আমি এক কথায় বলবো এই এয়ার ফ্রায়ারটা 100-তে 100। আমি এই এয়ার ফ্রায়ারটা নিয়েছি TQYU ফেসবুক পেজ থেকে। পেজের নামটা ক্যাপশনে দেওয়া আছে, যারা নিতে যাচ্ছেন অর্ডার করতে পারেন। পিৎজাটা যেভাবে বানায় না কেন আর যত অল্প উপকরণই হোক না কেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে।